আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। গরুর মাংস এখন সবার ঘরে ঘরেই রয়েছে, যেহেতু কোরবানির ঈদ চলতেছে। তো দারুণ মজার একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। এই রেসিপিটি আমার স্বামী খেয়ে তো বেজায় খুশি হয়েছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তা আসুন শুরু করা যাক। এখানে হাড়, চর্বি, মাংস সহকারে আমি সব কিছু মিলিয়ে নিয়েছি। আধা কেজির একটু বেশি হবে, এবং হাফ কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আপনার স্বাদ অনুযায়ী, আপনি ঝাল যেমন খেতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এখানে আমি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুনের পেস্ট ব্যবহার করব, এবং দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর আমি এখানে ব্যবহার করতেছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, যেটা রাঁধুনির প্যাকেটগুলো পাওয়া যায় সেই গরম মশলা। আপনারা চাইলে বাসায় বানানো গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি হলুদ বা মরিচের গুঁড়া কিছুই দেব না, এবং এর সাথে আমি দেব আস্ত গরম মশলা দিয়ে দেব কয়েকটা, এলাচ, দারচিনি এবং যে লং, তেজপাতা। এগুলো দেওয়ার পর আমি দেব একটা বড় এলাচ, কালো এলাচ যেটা বলে। তারপর এখানে আমি দেব পেস্তা বাদাম এবং যে পোস্ত দানা, সেটাকে বেটে সেটা আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা পেস্তা বাদাম না থাকলে কাঠবাদাম অথবা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবং তেল দিয়ে দিলাম অল্প করেই, কারণ এখানে মাংসের মধ্যে অনেক তেল আছে, সেখান থেকে অনেক তেল বের হবে। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখাবো। এখানে আমি টক দই ব্যবহার করেছি 2 টেবিল চামচ, যেটা কিনা স্কিপ হয়ে গেছে। তো আপনারা এখানে সাথে টক দইটাও দিয়ে দেবেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ভালো করে আমি হাত দিয়ে এগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে ভালো করে মাখিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে মিডিয়াম লো আঁচে আমি রান্না করব। মাঝখানে 1 বার 2 বার নেড়ে দিয়েছি, এবং 1 কাপ বা 1.5 কাপের মতো পানিও দিয়ে দিয়েছিলাম। বাস এতটুকুই, আর কিছু করার নেই। আপনারা জাস্ট এখন রান্না করবেন আর খাবেন। এটা পরোটা, রুটি, পোলাও যেটাই বলেন না কেন, সব কিছু দিয়ে একদম জমে যাবে। তো দেখুন রান্নার পর কতটা জুসি এবং কতটা মজা লাগতেছে, দেখেই জিভে পানি চলে আসতেছে। তো দেরি না করে এখন এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলুন বাসায়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।